সূর্য তার শেষ আভাটুকু ছড়িয়ে বিদায় নিচ্ছে। তার সাথে উপহার দিয়ে যাচ্ছে রহস্যে ঘেরা এক অন্ধকার জগৎ। রহস্যময় সেই জগতের নিস্তব্ধতা ভেঙে একটি রহস্যময় ভৌতিক শব্দ যেন মনের অজান্তেই গায়ে হিম ছড়িয়ে দিল। সূর্যের বিদায়ের পর হতে সূর্যের আগমনের আগ পর্যন্ত এমন ভৌতিক শব্দ শোনা যায় মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনভূমির আশপাশ হতে। যারা এমন শব্দে ডেকে চলে তাদের কিন্তু আপনি প্রায় দেখতেই পাবেন না। এরা খোলা স্থানে দিনের বেলায় আপনার পাশেই থাকবে, কিন্তু তারপরও আপনি না জানলে এদের প্রায় দেখতেই পাবেন না। অদ্ভুত, রহস্যময় এবং ছদ্মবেশের এক ওস্তাদ এই পাখিটি। পাখিটি বেশ পরিচিত মনে হচ্ছে না? ঠিকই ধরেছেন, এটি হলো আমাদের পরিচিত সেই নাইটজার বা রাত চড়া পাখিটি, যেটি সম্পর্কে আমি আগের একটি পর্বে বলেছিলাম। এই পর্বটির শেষে ভিডিওটি দেওয়া থাকবে, দেখতে পারেন। বাংলাদেশের গ্রামীণ বনভূমিতে চড়ে বেড়ানো এই পাখিটি আবার সুদূর আমেরিকার বনভূমিতেও থাকে। আমাদের পরিচিত এই নাইটজারটি আর এই নাইটজারটির ডাকে কিন্তু কোনো মিল নেই। দুটি সম্পূর্ণ ভিন্ন স্বর। বাংলাদেশের এই পাখিটি কি ওই দেশে গিয়ে নিজের স্বরটিও পরিবর্তন করে ফেলেছে? বিষয়টি আসলে বেশ মজার, কিন্তু বাস্তবতা হলো পাখি দুটি দেখতে যেমন প্রায় এক, তেমনি ছদ্মবেশে ওরা দুজনই পারদর্শী, দুজনই নিশাচর এবং পোকাখাদক। তবে এত মিল থাকার পরও ওরা কিন্তু দুটি ভিন্ন পাখি। মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাওয়া এই পাখিটির নাম কমন পটু, আর আমাদের পরিচিত নাইটজারটির নাম ইন্ডিয়ান নাইটজার। অবশ্য দূর সম্পর্কের আত্মীয় এই দুটি পাখি ভিন্ন জাতের এক বিশাল পরিবার গোষ্ঠী স্ট্রিসোর্সের ভেতর পড়ে। এদের ডিমের সংখ্যা, বাসার অবস্থান, বিশ্রাম নেবার স্থান এবং ছদ্মবেশ ধারণের স্থান ও ধরন আলাদা। এদের পোকা ধরার কৌশলও কিন্তু আলাদা। ইন্ডিয়ান নাইটজারের মতো এরা মুখে থাকা লোমকে ব্যবহার করে না, বরং এরা ব্যবহার করে শুধুমাত্র ওদের মুখ। সম্পূর্ণ মুখ খোলা অবস্থায় ওদের মুখ এতটাই বিশাল হয় যে এই মুখের ভেতরে একটি ছোট বাদুড়ও স্বাচ্ছন্দ্যে ঢুকে যেতে পারে। আমাদের পরিচিত নাইটজার যেমন উড়ে উড়ে শিকার ধরে, এরা কিন্তু তেমন নয়। এরা সাধারণ গাছের কোনো ডালে নিজেদের মিলিয়ে বসে থাকে, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে বসে থাকে একেবারে স্থির হয়ে। যখন কোনো পোকা তার নাগালের ভেতর আসে বা উড়ন্ত অবস্থায় কোনো বড় পতঙ্গ বা মশা বা ফড়িং নাগালের ভেতর চলে আসে, তখন হঠাৎ করে বিশাল মুখটি খুলে সেটিকে ধরে গিলে ফেলে। এরা মূলত অপেক্ষমান শিকারী। পোকাগুলো মূলত গাছের ডালের সঙ্গে ওদের পার্থক্য করতে পারে না, ফলে নির্ভয়ে ওদের মুখের কাছাকাছি চলে আসে। আসলে ওরা শিকারের কাছে যায় না, বরং শিকারী ভুলবশত ওদের কাছে এসে শিকারে পরিণত হয়। বলতে পারেন ওরা হলো এক একটি জীবন্ত ফাঁদ। প্রায় অদৃশ্য এই পাখিটি আমাদের পরিচিত নাইটজারের মতো মাটিতে বসবাস করে না, বরং বাস করে গাছে। কিন্তু এরা মূলত স্বাভাবিক গাছের ডালের চেয়ে ভাঙ্গা বা আধা ভাঙ্গা ডাল বেশি পছন্দ করে, কারণ এতে ওরা খুব ভালোভাবে ছদ্মবেশ ধারণ করে থাকতে পারে। আপনি এদের একটু খেয়াল করলে বুঝবেন, ওরা সাধারণ কোনো পাখির মতো মাটির সমান্তরালভাবে নিজেদের সোজা না রেখে খাড়াভাবে বসে থাকে, একেবারে সোজা খাড়াভাবে। মাথাটিও উপরের দিকে উঁচু করে একেবারে অনড়ভাবে ঠায় বসে থাকে। মূলত ওরা নিজেদের ছদ্মবেশটিকে পরিপূর্ণ করে গাছের ওই ভাঙ্গা ডালের আকার অনুযায়ী। এতে করে ওদেরও এই ভাঙ্গা ডালটির মতোই দেখায়। খুব ভালোভাবে পর্যবেক্ষণ না করলে বা না জানলে আপনার পাশে থাকলেও আপনি এটিকে সহজে দেখতেই পাবেন না।
সে কারণে কীটপতঙ্গ ওদের উপস্থিতি টের পায় না। শুধু কি তাই, ওদের সঙ্গে যে একটি বাচ্চাও রয়েছে তাও কিন্তু আপনি বুঝতেই পারবেন না। আচ্ছা, বাচ্চার কথাই যখন আসলো, তখন শুধু একটি বাচ্চা কেন, আর বাচ্চাগুলো গেল কই? আমাদের দেশের নাইটজারের মতো এরা মাটিতে নয়, মূলত গাছের ফোকরে বাসা তৈরি করে বললে ভুল হবে, ডিম দেবার জায়গা হিসাবে নির্ধারণ করে। কারণ ওরা কোনো বাসাই বানায় না, সরাসরি গাছের ফোকরে ডিম দেয়, আর ডিম দেয় মাত্র একটি। কিন্তু এরা তো খাড়া হয়ে থাকে, তাহলে খাড়া অবস্থায় ডিমে তা দেয় কিভাবে? ফোকরেই বা থাকে কি করে? এরা আসলে গাছের কোনো ফোকরে নয়, বরং ওরা যে ভাঙ্গা ডালগুলোতে ছদ্মবেশ ধারণ করে এবং নিজেদের শরীর যে অংশে লেপ্টে থাকে সেখানেই মাত্র একটি ছোপ ছোপ শেডের ডিম পারে, যার কারণে ওরা খাড়া অবস্থায় থাকলেও ওদের শরীর লেগে থাকে ডিমের সাথে, আর এভাবেই ওরা ডিমকে তা দেয়। তবে এই তা দেবার সময়টি কিন্তু অনেক দীর্ঘ, প্রায় 30 দিন সময় লাগে ডিম হতে বাচ্চা বের হতে। মা বাবা উভয়ই ডিমে তা দিয়ে থাকে। তবে এরাও কিন্তু বিপদমুক্ত নয়। সাপ, বড় পাখি, বানর, পেঁচা বা বড় বাদুড় এবং বিড়াল জাতীয় প্রাণীগুলো এদের ডিম ও বাচ্চাদের জন্য ভয়ঙ্কর বিপদ। তবে ওরা যেভাবে ছদ্মবেশ ধারণ করে থাকে তাতে করে অধিকাংশ সময়ই এই প্রাণীগুলো ওদের অস্তিত্ব খুঁজেই পায় না। তবে দেখে না পাক, গন্ধ শুকেও তো পেতে পারে। ঠিক তাই, কিন্তু সেটিও প্রায় সময়ই কাজে দেয় না, কারণ এদের বাসা, শরীর এবং ডিম ও বাচ্চার শরীর হতে তেমন একটা গন্ধই বের হয় না। তাছাড়া বাসা অর্থাৎ খোলা অবস্থায় ডিম ও বাচ্চা থাকবার কারণে অন্যান্য পাখিদের বাসার মতো গন্ধও তৈরি হয় না, তাই ঘ্রাণ শক্তিও তেমন একটা ফলপ্রসূ হয় না এদের শনাক্ত করতে। ডিম হতে বাচ্চা বের হবার পর বাচ্চাগুলো মা বাবার মতোই ঠিক সেই জায়গাতেই একই ভঙ্গিতে প্রায় অনড় হয়ে থাকে। মা বাবা রাতে শিকার ধরে এনে প্রাথমিক পর্যায়ে বাচ্চাটিকে খাওয়ায়। তবে একটু বড় হলে ওরাও মা বাবার সাথে একই জায়গায় একই কৌশলে শিকার করে। অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা ও বড় পাখিটিকে আলাদাভাবে চেনার কোনো উপায় থাকে না, একেবারে মা বাবার দেহের সাথেই মিশে থাকে। ছোট অবস্থায় মা বাবা যখন শিকারের জন্য অন্য কোথাও সরে যায় তখন ওরা ওদের মা বাবার মতোই নিজেদের অবস্থান ধরে রাখে, তাই ওরাও হয়ে যায় প্রায় অদৃশ্য। এভাবে মা বাবা বাচ্চাগুলোকে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে। 6 থেকে 8 সপ্তাহ পর ওরা নিজেরাই অন্য কোনো ভাঙ্গা বা আধা ভাঙ্গা ডালে অদৃশ্য এক ফাঁদ রূপে ঠায় বসে থাকবে শিকারের আশায়।